রেডি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকের পটুয়াখালী পক্ষ থেকে আমি সাংবাদিক মিজানুর রহমান এই মোস্তফা হাওলাদারের বাড়িতে দুইটি কুটের কুড়ে অগ্নিকাণ্ডের ঘটনার স্থানে আমরা তদন্তে আসি এবং এখান থেকে এই ভিডিও ফুটেজ আপনাদের দর্শকের সারা বিশ্বে মানুষের কাছে ফুটিয়ে তুলতে চাই এবং জরুরি ভিত্তিতে তারা আইনি সহায়তা চায়। তাই আমার এই দেশবাসীর প্রতি দৃষ্টি। আমার নাম গোলাম মোস্তফা, আমি উত্তরবঙ্গে এশিয়া নির্বাসী। আমি পটুয়াখালী জেলা, দুমকি থানা, পাঙ্গাস ইউনিয়ন, উত্তর পাঙ্গাসি আমার গ্রাম। এই অগ্নিকাণ্ডের ঘটনার ঘটনা হলে 20 সাল থেকেই আমার পিছনে যে মজিবার সন্ত্রাসী ও বিএমপি করে মজিবার সন্ত্রাসী লাগাইছে, আমার 7-8টা মামলায় দিছে এবং কিছুদিন আগে আমার 2টা বাগান কাটছে, একটা কুড়ির ঘরে আগুন দিছে। আগুন দেওয়ার পরে সে বলে যে তোর ভিটি ছেড়া করে দেবো। এরপরে বৃহস্পতিবার দিনগত রাত্রে 2 তারিখ দিনগত রাত্রে আনুমানিক 2টার দিকে আমার কুড়ির ঘর, যে বড় একটা কুড়ির ঘর, এটা দাম 25 থেকে 30,000 টাকা। ফায়ার সার্ভিস এলার আসছে, ওনারাও লিখে নিয়েছে, ওরা তো দেখছে সম্পূর্ণ 4 ঘন্টা পরে নিয়ন্ত্রণে আসছে। আসার পরে যাওয়ার পরে এখনও জ্বলতেছে। আমি এখন হতাশার ভিতরে আছি। থানায় গেছি, থানায় ওসি বলতেছে যে দেখতে আসি, দেখি। কালকে বলছে যে এসপির সাথে বুঝিয়ে লই, আবার বলে কোর্টে মামলা দিয়ে এর কাছে নিয়ে আসেন। এইভাবে আমি নির্যাতনে আছি, কারণ আমি বাসায় দিয়েও বের হইতে পারি না, যে আমার উপরেও তো আক্রমণ করতে পারি। আর এই যে কুডোর সামনে আমার ভয়তে ওই ডেলি ফার্মে আমার নাম আছে, আমার 4টে ফার্মের গরু আছে, এই সামনে আরও 2টা গরু আছে, ঘরটা আছে। যে কোনো সময় এই সন্ত্রাসীরা আগুন লাগাই দিতে পারে। আমার বিপদের সময় এই মর্মে মামা, আপনি যে দুমকি থানায় অভিযোগ দিতে গেলে দুমকি থানার যে কর্মকর্তা যে আছে, সে আপনারে কি বলছে? আমারে বলছে ফার্স্টের দিনে আসে, সকালে পুলিশ আসছিল, ফায়ার সার্ভিস আসার সাথে পুলিশও আসছে। পুলিশ সেরা দেখে গেছে, থানায় ফোন দিয়েছি, বলে আপনি কালকে আসেন, আপনার তো সব কিছু লেখা হয়েছে, সমস্যায় কালকে আসি। বলে আমি বরিশাল যাইতে জরুরি কাজে, আপনি একটু কালকে আসেন দুপুরে 12টার দিকে ফোন দিয়েছি, স্যার আসতেছি। বলে সন্ধ্যার পরে আসেন। সন্ধ্যার পরে গেছি, আমার ওয়াইফও গেছে, আরও 3-4 জন ব্যক্তি গেছে গণ্যমান্য। এদের সাথে উপজেলার চেয়ারম্যানও ফোন দিয়েছে যে আপনি মামলাটা নেন না কেন। এরপরে এই মামলা নেয় নাই এবং আমাকে বলে যে কালকে এসপির সাথে বুঝছি, সন্ধ্যার পরে জানাবো। সন্ধ্যার পরে 2বার ফোন দিয়েছি, রিসিভ করে না। 3বার ফোন দিয়ে বলে কি রাত্রে তোমারে আপনারা আমি জানাই দিয়েছি যে কি করবেন। জানাই যে এখন ফোন দিয়েছি, সকালে যে সাংবাদিক আসছে আসছে, আর আমি কোথায় যাবো, আমি কী করতে পারি। হে বলে কি কয়েক আমরা দেলোয়ার স্যারে কিছু বলে না, আর দেলোয়ার স্যার কেটা থেকে হেরিয়ে চাই নাকি, দেলোয়ার স্যারে কী করবে আমি তো তাও জানি না। এখন ফোন দিয়েছি, এবার বলছি আমি সমস্যা আছি, সাংবাদিক ফোনটা কাটিয়ে দিয়েছে, আর ফোন ধরে না। আচ্ছা মামা, এই যে আপনার এই যে অগ্নিকাণ্ডটা যে ঘটছে, আপনার পাশাপাশি 2টা কুট নাকি পোড়া গেছে? হ্যাঁ, পোড়া গেছে। আমরা খায়রুল মেম্বারের আর একটা হলো আমনের। জি, কয়টার সময় দিয়েছে আমরা যাই না, কিন্তু আমরা 2টার সময় আলাপ পাইছি। আলাপ পাই দেখি জ্বলার পরে দেখি 2700 জন এই সামনে ছিল। আমরা দাওয়া করছি, দাওয়া করে ওই মেইন রাস্তায় যাইতে আছে, মনির মিয়ার বাসার সামনে যাইতে আছে। ওই পাশে মোতালেব পুলিশ খলিলেরা আসছে, ডাক শুনি, আর দেয় যে সিগারেট টানে, আর 6-7 জন দৌড়ে। আবুল কালাম, এবার আনোয়ার, এটা মামুনের ছেলে আছে, মিজান আছে, আর মুনিম। আর এটা হতে হইলে মজিবের ইতি হয়েছে। মজিবের এই সন্ত্রাসী যে মজিবার, হে 4 কোটি টাকা 400 কোটি টাকা হেলি ঋণই আছে, কিন্তু গ্রামের এই পোলাপান দিয়ে আমার পিছনে ওই জমি মজিবের করে। ওই কয়জনের নাম বলছেন, তারা কয়জন আনুমানিক আপনি দেখছেন? 7-8 জন ছিল। 7 জন। নাম বলেন, বাবার নাম বলেন। বাবার নামে হইলে যে কালামের বাবার নাম আজিমউদ্দিন। এরপর হইলে যে এটা মিজানের বাপের নাম হইলে আহের আলাদার। এরপর হইলে এটা ওই মাজারুল বাপের নাম হইলে মামুনের মামুনও ছিল, মামুনের বাপের নাম হইলে কাঞ্চন। আর হয়েছে বারেক আছে, বারেক হইলে লই আইছে, অটো লই আইছে। বারেক আর বাপের নাম হইলে শেরজন সর্দার। এটা স্পষ্ট। আর মুনিম আছে, মুনিমের বাপের নাম হইলে মোতালেব। এই মুনিম হইলে যে ইয়ার সন্ত্রাসী বাইর ছেলে, এরই দিয়ে সব কর্মকাণ্ড করায় মজিবের বাইর ছেলে, বড় বাইর ছেলে। আচ্ছা, 4 দিন হয়েছে, এখনো আগুন জ্বলতেছে, এখনো জ্বলতে আছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেই। না আমরা যে নিজেকে পাইপ, এই দেখেন নিজেকে পাইপ দিয়ে আমরা চেষ্টা চালাইছি, পুড়িয়ে যাই করে আমরা পারতে আসি না, নিয়ন্ত্রণে আনতে আসি। এখন আপনারা কি করতে চান? আমরা চাইছো সহযোগিতা, আমরা যাওয়া বাঁচতে যাই। আমার তো গরু কেটাও নিয়ে যেতে পারে, গরু তো সামনেই দেখেন, এই গরু 4টে গরু আছে, 4টে গরুর দাম 4 লক্ষ টাকা। ছাগল আছে,
তারপর এই দুইটা কুড় আছে, ঘরের ভিতরে ফার্নিচার আছে, অনেক কিছু আছে, এও তো জ্বালাই এরা দিতে পারে। আমার বসত বাড়ি কাঠের, এও তো জ্বালাই দিতে পারে যে কোনো সময়। তুমি মালিক সমিতির একজন আমি মালিক সমিতি, পটুয়াখালী মালিক সমিতি, আমার দুইটা বাস গাড়ি আছে, যে কোনো সময় বাস গাড়ি তো জ্বালাই দিতে পারে। বাস গাড়ির নাম কি? বাস গাড়ির নাম ফয়সাল মিতুমনি, যে কোনো সময় জ্বালাই দিতে পারে। ফয়সাল মিতুমনি গাড়ির মালিক আপনি? জি আচ্ছা, আপনি বাড়িতে থাকেন? জি, আমি বাড়িতে গেলাম, আমি অসুস্থ, এই জন্য গ্রামের বাড়িতে এখন থাকি। আপনি এটা চাচ্ছেন কি? আমি চাচ্ছি এর সুষ্ঠু তদন্ত চাচ্ছি, সুষ্ঠু বিচার চাচ্ছি। কাদের কাছে চাচ্ছেন? চাচ্ছি প্রশাসনের কাছে চাচ্ছি, সবার কাছে, বাংলাদেশ যারা নাগরিক আছে সবার কাছে চাচ্ছি। আমি পুরো মানুষ দেশবাসীর কাছে, অসুস্থ, দেশবাসীর দেশবাসী সবার কাছে চাচ্ছি এইটা সুষ্ঠু তদন্ত করুক, কিভাবে বাঁচতে যেন পারে? ভবিষ্যতে আমার মতো আর কেউ খাল মেম্বার কুড় দিনে জ্বালাইছে চাইলে যে কেউ আর থাকতো, কেউ তা চলুক এইভাবে। এই যে আনোয়ার আছে, আনোয়ারে গাঁজা কর, এ গাঁজা বিক্রি করে, আর পোলা বিদেশে থাকে, এই বিদেশি এই টাকা দিয়ে মদত করে, সবকিছু হতে হইলে আনোয়ার হইলে এক নম্বর। গাঁজা বেচে আর কি বেচে? এই গাঁজা বাসে একজন হাতে আড়াইয়া, যে এলমা আছে, এলমা কত কাজ ধরা গাইছে, এই আনোয়ারই হইলে এর হতা গাঁজা গুটি বিক্রি করে? গাঁজা বিক্রি করা এগুলা অনেক ধরিয়ে কয়দিন পর ছাড়িয়ে দেয়, থানায় কাছে দিয়ে কয় 17,000 কয় তুই লেখাইছো, কয়দিন আগে ধরিয়ে ছাড়িয়ে দিয়েছে, মানে এরা খুব ত্রাস করতেছে এখানে। সন্ত্রাস করতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনি কি নাম? আমার নাম হচ্ছে আব্দুল মোতালেব, আমি অবসরপ্রাপ্ত পুলিশ। আচ্ছা, তো এই গ্রুপের এরা ত্রাস গ্রুপ, এর আগে এরা আমার হাতটা পিটিয়ে ভাঙছে। আপনি? ওই যে হ্যাঁ, আমার হাত। আমি এইবারতে আসছি, চাষার জমি রাখছি, হেওয়ার জমি রাখছে, এইটা কিভাবে কি কে কোন দিয়া জমিটা নেব, আমার ওখান দিয়ে আটকাইয়া সে আমারে মারে। কিছুদিন আগে আমার ভাইয়ের কাছ থেকে কোনো জমি তারা জোরপূর্বক দলিল করে নেবে, সেটা নিতে পারে নাই বিদিয়া, সেইখানে আমি বাধা দিছি, দলিল হয় না, তার বিরুদ্ধে মামলা হয়েছে। কথাটা বলছে হে ঢাকা থেকে খালি হুকুম দেয়, বুঝছেন? তখন আমি তাদের বিরুদ্ধে আমার ভাই মামলাও দিয়েছে, সেই জন্য আমার উপরে শত্রুতা, আমার মারবে, আমারে ধরবে। তারপরে ওই চাষি আছে, এই যে মোস্তফা সাহেব যে মেহেদি বলছে, আমি লেফাই পড়ছি, আমার এই হাত ভাঙছিল, চাচার হাত ভাঙছে, চাচির হাত ভাঙছে। বুঝছেন? এই যে আপনারা বয়স্ক মানুষ, বাবার মতো, শুনে, বাবার এই- সমতুল্য, তারপর আপনাকে ছাড় দেয় না? আমার ছাড় দেন। এই যে এই মাথায় হাতটা কয়টা ইয়ে আছে দেখেন, এর হাতটাও এই আমার আইয়ে ধরছে, তার হাতটাও পিটেই একদম ফাটাই হেলাইছে, বুঝলেন? এটা সন্ত্রাস মজিবার গ্রুপ। আর আপনার যে কুডোর পুড়ে গেছে, তারপর ফায়ার সার্ভিস মোটামুটি ভাবে নিভে গেছে, তারপর দুমকি ওসি স্যারের যে নিয়ন্ত্রণে আইসে আমরা কুটটুট। আর দুমকি ওসি স্যার জানাইছেন, তারপর সে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনিও তো একজন পুলিশ, আপনিও তো আমিও পুলিশ পুলিশ। সদস্য, আপনিও তো 32 বছর, 34 বছর, 36 বছর আইনের বেরিজালি ছিলেন। জি। এটা কি দুমকি ওসি স্যারের এটা কি কাম্য হয়েছে? দুমকি ওসি স্যার যদি বলে যে এই থানার ভিতরে একটা পকেট বাইরও থাকবে না, পুলিশ যদি বলে এই থানার ভিতরে কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, কোনো সন্ত্রাস হবে না, এই পরিবেশ থাকবে শান্ত ভদ্র, পৃথিবীর এমন কোনো বিড়াল নাই যে পুলিশের উপর দিয়া মানে আঙ্গুল দেখাবে, তার আঙ্গুল থাকবে না, কিন্তু পুলিশ যদি হুকুম করে। দুমকি ওসি স্যার কোনো পদক্ষেপ নিচ্ছে না। না, আর 2-3 দিন আমিও গেছি চাচার লাগে। আপনি একজন পুলিশ সদস্য গেছেন, আমাকে পরিচয় দিচ্ছেন, বলছে, তারপর আমিও আপনি গেছি। কোনো ভূমিকা নেই? বলে আইসবে কাই সাহেবের লাগে, এসপি সাহেবের লাগে। আপনি বলেন না যে সেখানে আগুন জ্বলতেই আছে, আগুন আগুন জ্বলতেই তো আছে? এখনো জ্বলে, আমি তো দেখছি আগুন এখনো জ্বলে, যে এখনো প্রথম জ্বলে, বাতাস যায়, বাতাসে একটু চাপ দেয়, আগুনটা দেখতে জ্বলে আছে। ওঠে। জি, এইরকম দেখতে দেখতে কইয়া, যেমন তুমি কি ওসি স্যারের নাম কি? ওসি স্যারের নামটা হইল কি, নামটা জানি হান্নান সাহেব না কি জানি আর কি, আমি নামটা পুরো সামনে জানি কি এখন এই আছে। বাতাস যদি কুড়ের মধ্যে উড়ে আগুন উড়ে আগুন উড়াল দিয়ে উড়াল দিলে তো আমাদের পাশে দুইটা ঘরবাড়ি কুড়ের জ্বলে কুড় আছে, একটা গরু ফার্ম আছে, জি। খুব রিক্স। জি, এইরকম একটা ঘটনা নিয়ে বুঝছেন, জি। ওই শিখদের বাড়ি আজিজ পুলিশ মার্ডার হয়েছে। এইটা যে পুলিশ যে পদক্ষেপ নেয় না, থানার ওসি বা জেলা প্রশাসন যে দায়িত্বে আছে, যে এইগুলো যে তারা এখনো কোনো উদ্যোগ নেয় না, এখানে হয়তো আমিও মার্ডার হইতে পারি, যেহেতু এগুলো আগে মামলা আছে আমারও জমজমি নিয়ে। এদের কাজ একটা মানুষ মার দিয়ে লাইলে হারা 10 লাখ দিয়ে দিবে, কিন্তু আমরা তো দেখতেন না, আমাকে তো 2 টাকাও নাই। কথাটা কি? আপনারা চাই সুষ্ঠু একটা আমরা তদন্ত, চাই সুষ্ঠু এই বিচার। পরিবেশটা যাতে সুষ্ঠু হয়, এই দেশের কারো মায়ের সন্তান যেন কান্দে না যে আমার গরুতে খাবে কি, পুরপুরি গেছে, আল্লাহ আমি কি করব। আমরা সবাই ভালোভাবে বাঁচতে চাই, এবং আমিও আমার প্রশাসনকে এইটুকুই বলি, আপনারা সুনজরে তাকান, 2 দিকে হাত বাড়াইয়েন না, আপনাদের হাতটা একটু ছোট করার চেষ্টা করেন, সবাইকে বুদ্ধি দিয়েন না, বুদ্ধি একজনকে দিয়া তারপরে কিভাবে সমাধান হয় এই চেষ্টা করবেন। পুলিশের কাম এইটা। আচ্ছা, চলো, ওই দেখ। যাই ভাই, আমার বড় ভাই দেখছে, এরপর এই কুটটা আমার, এই পাশের কুটটাই আমার। জি। এই একটা কুড়ো আছে, এইটা গরু আছে, মনে করেন এই যদি ওই কুটে লাগতো, তাহলে ঘরটায় লাগতো আমার বছর ধরে লাগতো, বছর দেওয়া লাগবে, পুরো বাড়িটাই যেহেতু বিনষ্ট হয়ে যাইতো। রোদ আর রোদ, গরম। কথা বুঝছেন, বাতাস ছিল না, বিদায় লাগে নাই,
এখন এইটাই আমার কথা হলে প্রশাসনের উপর আমার দাবি, এটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, এটাই কাম্য। কথা বুঝছেন, যাতে ভবিষ্যতে এইসব ঘটনা আর না হয়। এই কুটটা আজকে কয়দিন ধরে পড়তে আজকে আছে? 4 দিন চলতেছে।